২০২৩ সালের সেপ্টেম্বর মাস বঙ্গোপসাগরে পণ্য পরিবহনকারী একটি আধুনিক মালবাহী জাহাজ এসএস রহমত চট্টগ্রাম বন্দর থেকে যাত্রা শুরু করে। জাহাজে ছিল ১৭ জন ক্রু সদস্য এবং প্রচুর বৈদ্যুতিক মালামাল। সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু যাত্রার তৃতীয় দিনে আসরের সময় হঠাৎ জাহাজের সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইন্টারনেট, রেডিও, স্যাটেলাইট সব বন্ধ। কোস্টগার্ড চূড়ান্ত বার্তাটি পায় রাত ৬টা ১৭ মিনিটে। বার্তাটি ছিল ভাঙা ভাঙা। প্রথমে এক নারীর কান্না, তারপর এক পুরুষের আতঙ্কিত কণ্ঠ, সেই মেয়েটাকে। ওকে থামাও। ও এখনও জাহাজে আছে। দয়া করে। কিন্তু প্রশ্ন হল, জাহাজে কোনো নারী ছিল না। এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে। সেনাবাহিনীর ২টি টিম পাঠানো হয় জাহাজ খুঁজে পেতে। ১২ ঘণ্টা পর ভোরে জাহাজ ভেসে ওঠে কক্সবাজার উপকূলে। তবে তারা যা দেখে তা ছিল অবিশ্বাস্য। পুরো জাহাজ ফাঁকা, সব ক্রু উধাও, মালামালও নেই। তবে সবচেয়ে ভয়াবহ ছিল একটি কেবিনে লাল জামা পরে বসে থাকা এক মেয়ের ছবি, দেয়ালে রক্তে লেখা, সে ফিরেছে। জাহাজের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, আসরের সময় কেবিন ৪-এর দরজা নিজে নিজে খুলছে। ভেতর থেকে বেরিয়ে আসছে এক মেয়ে। মুখ দেখা যাচ্ছে না, তবে তার হাঁটার শব্দ পুরো জাহাজ জুড়ে শোনা যায়। সে একে একে সব কেবিনে ঢুকেছে। এরপর সব নিস্তব্ধ। সবশেষ ক্লিপে দেখা যায় সে ক্যামেরার সামনে এসে মুখ তুলছে, তার চোখ দুটি রক্তলাল। আর মুখে মৃদু হাসি। সে ধীরে ধীরে বলে, আমি এখনও এখানে আছি। তারপর হঠাৎ ক্লিপ বন্ধ হয়ে যায়। জাহাজ থেমে গিয়েছিল। চারদিক নিঃশব্দ, শুধু সাগরের ঢেউয়ের শব্দ। কেবিন ৪ ছিল তালাবদ্ধ, অথচ ভিতর থেকে ঠান্ডা বাতাস বের হচ্ছিল। পুরো জাহাজ খালি, কেউ নেই, কেউ ছিল না। অথচ কেউ যেন ছিল খুব কাছেই। আজও ঠিক আসরের পরে গভীর সমুদ্রে ভেসে থাকা একটি কেবিন খুলে যায় ধীরে ধীরে। ভিতর থেকে শোনা যায় নারীর এক মিষ্টি অথচ হিমশীতল কণ্ঠ, আমার সঙ্গে এসো, আমি এখনও একা, সবাই তো চলে গেছে, শুধু তুমি এখনও আছো। এরপর দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, আর কেউ কোনোদিন ফিরে আসে না।